আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত আপনাদের সামনে দু একটি কথা বলার জন্যই এসেছি। ছাত্ররা রাজনীতি করবে কি না, এই ব্যাপারে আমার দু একটি কথা। নাম্বার 1, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে আমাদের বুজুর্গরা বলেছেন সেই শিক্ষাটা হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষাটা হলো জাতির জন্য মেরুদণ্ড। জাগতিক শিক্ষা অর্জন করাটাও জায়েজ আছে, তবে শর্ত হলো ইসলামের গণ্ডির ভিতরে থেকে, ইসলামের গ্যালারির ভিতরে থেকে জাগতিক শিক্ষা করা অবশ্যই জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। শুধু জায়েজ তাই নয়, বরং বর্তমানে ইঞ্জিনিয়ার, ডাক্তারি এবং অন্যান্য অর্থাৎ জাগতিক শিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াটা মুসলমান ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য, মুসলমানদের জন্য জরুরি। কেন? এই জন্য যে কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাহলে যেন চিকিৎসার জন্য যেন বিজাতিদের কাছে যেতে না হয়, যেন আরেকজন মুসলমান যদি ডাক্তার হয় তাহলে তার কাছে গিয়ে সঠিক চিকিৎসাটা পাবে। অনুরূপভাবে সর্বক্ষেত্রেই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। আমরা বিল্ডিং করব, এই জন্য বিল্ডিং করার জন্য যেন বিজাতিদের কাছে যেতে না হয়, একজন মুসলমানের কাছে, যেন মুসলমান ইঞ্জিনিয়ার হলে তার কাছে গিয়ে তার মাধ্যমে আমরা প্ল্যান নিব। অনুরূপভাবে সর্বকাজে, সর্বক্ষেত্রেই মুসলমানদের জন্য জাগতিক শিক্ষা করাটা শুধু জায়েজ নয় বরং জরুরি। আরেকটা কথা হলো, ছাত্ররা রাজনীতি করবে কি না। আমার খেয়াল হলো ছাত্ররা রাজনীতিতে না আসাটাই বেটার এবং ভালো এবং উত্তম এবং কল্যাণ হবে। কারণ হলো, ছাত্ররা যদি রাজনীতিতে আসে তাহলে তাদের ভিতরে একটা দলাদলি সৃষ্টি হয়ে যাবে। কারণ ছাত্ররা তো কোনো একটা দলে হয়তো যোগ দিবে। দ্বিতীয়ত হলো, কোনো দলে যদি তারা যোগদান নাও করে, নিজেরা একটা দল গঠন করবে। নিজেরা যখন একটা সংগঠন, একটা দল গঠন করবে, তখন সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না, সবাই ঐক্যবদ্ধ থাকবেও না, এটাই স্বাভাবিক। দলাদলি হয়ে যাবে, বিরোধী হয়ে যাবে, তখন ছাত্রদের মধ্যে একটা বৈপরীত্য সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমার খেয়াল হলো ছাত্ররা রাজনীতিতে না আসাই সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি উত্তম, এবং রাজনীতি না করাটাই হলো সবচেয়ে বেশি উত্তম। দ্বিতীয় কারণ হলো, যদি রাজনীতিতে আসে ছাত্ররা, তাহলে পড়ালেখার যে উদ্দেশ্য, মাকসাদ, ব্রেন এবং কি মেধা বিকাশ, এটা যতটুকু এখন হচ্ছে এটাও পরবর্তীতে হবে না। কারণ হলো, তখন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে, এই দলাদলি নিয়ে ব্যস্ত থাকবে, মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকবে, সভা সমাবেশ নিয়ে ব্যস্ত থাকবে, একজন আরেকজন বিরুদ্ধে কথা বলার জন্য ব্যস্ত থাকবে, দলাদলি সৃষ্টি হয়ে যাবে, নিজেদের ভিতরে একটা কোন্দল সৃষ্টি হবে। এই জন্য পড়ালেখা যতটুকু করার প্রয়োজন ছিল, যতটুকু করা দরকার ততটুকু পড়ালেখা করতে পারবে না। 3 নাম্বার হলো, যদি ছাত্ররা রাজনীতিতে আসে তাহলে জনগণ মনে করবে যে তারা মনে ক্ষমতায় যাওয়ার জন্যই মূলত এই আন্দোলন করেছে। 5ই আগস্ট স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করাইয়া দেশ থেকে যেতে পলায়ন করতে বাধ্য করেছে নিজেরা ক্ষমতায় আসার জন্য। এটাও মানুষের সন্দেহ করতে পারে, বিশ্ববাসী সন্দেহ করতে পারে। আরেকটা বিষয় হলো, আপনাদের জন্য করণীয় হলো যে অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে আপনারা তদারকি করবেন। সমস্ত ছাত্র, সমস্ত স্টুডেন্ট সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটা প্ল্যাটফর্মে থেকে অন্য রাজনৈতিক দলগুলোকে আপনারা তদারকি করবেন। বিশেষ করে যেই দল সামনে ক্ষমতায় আসবে ওই দলকে বিশেষভাবে আপনারা লক্ষ্য রাখবেন যে তারা যারা ক্ষমতায় আছে তারা লুটপাট করছে কিনা, তারা ইসলামের বিরোধিতা করছে কিনা, তারা কোরআন সুন্নাহর বিরোধিতা করছে কিনা, তারা আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করছে কিনা,
তারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করছে কিনা, তারা এতিমের ধন সম্পদ লুটপাট করছে কিনা, জনগণের টাকা পয়সা লুটপাট করছে কিনা, চাঁদাবাজি করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, সকল প্রকার অপকর্মগুলো আপনারা তদারকি করবেন। যার ব্যাপারে আপনারা তদারকি করে, যার ব্যাপারে আপনারা প্রমাণ পাবেন যে এই সরকার বা অমুক নেতা বা অমুক এমপি মন্ত্রী অমুকের কাছে অমুকের কাছ থেকে আপনারা যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, যদি আপনারা মনে করেন যে অমুক দুর্নীতি করেছে, তাহলে তাদের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনারা রাজনীতিতে আসেন তাহলে এমনভাবে ঐক্যবদ্ধ নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা সম্ভব হবে না, এটা আমি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করে এবং ছাত্রদেরকে, স্টুডেন্টকে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে থেকে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।